ভগবান সুদামাকে বলছেন, সুদামা ও বন্ধু, এতদিন পর আমার কাছে এসেছো, আমার জন্য কিছু নিয়ে আসো নাই বুঝি? সুদামা বলছেন, বন্ধু তুমি দ্বারকার রাজা, আর আমি সাধারণ একজন ব্রাহ্মণ, ভিখারি ব্রাহ্মণ। আমি তোমার জন্য কি নিয়ে আসবো বন্ধু? আমার তো দেওয়ার মতন কিছু নাই। ভগবান বলছেন, না না, ওসব কিছু শুনতে চাই না। তুমি আমার বন্ধু, আমার কাছে এসেছো, আমি জানি একজন বন্ধু আরেকজন বন্ধুর কাছে খালি হাতে কখনো যায় না। তুমি আমার কাছে এসেছো, তুমি নিশ্চয়ই আমার জন্য কিছু নিয়ে এসেছো। সুদামা না কাঁদছেন, কেঁদে কেঁদে ঠাকুরকে বলছেন, ঠাকুর আমি দরিদ্র ব্রাহ্মণ। মনে মনে বলছেন, আমি নিজেই তো খাবার পাই না গো, তোমার জন্য কি নিয়ে আসবে? আমার তো দেবার মতো সামর্থ্য নয়। ভগবান যেন সুদামার মনের কথাটা জানতে পারলেন, শুনতে পেলেন, যেন তিনি অন্তর্যামী, তো সব জানতে পারে। অন্তর্যামী ভগবান সুদামার হৃদয়ের কথাটা জানতে পেরে মনে মনেই যেন সুদামাকে বলছেন, সুদামা তুমি বলছো তোমার কিছু নিয়ে আসবার মতন ক্ষমতা নাই, তাই না? আমি তো চাইও না যে তুমি কিছু নিয়ে আসো। বাইরের বস্তুতে আমার তো তেমন লোভ নাই, জড়জাগতিক কোনো বস্তুতে তো আমার লোভ নাই। আমি জড়জাগতিক কোনো বস্তু অমন করে গ্রহণও করি না। কিন্তু সুদামা, তোমার হৃদয়ে যে প্রেম আছে, সেই প্রেমের দ্বারাই তো আমি তোমার প্রতি এত এত সুখী হয়ে যাই গো। তোমায় দেখেই আমার আনন্দ হয়, কারণ তোমার হৃদয় প্রেমে পরিপূর্ণ। যে ভগবান আমার বলছেন, ও সুদামা দাও না গো বন্ধু, কি এনেছো দাও না বন্ধু, বড় খিদে পেয়েছে। যে ঠাকুর উপহাস করছো, রসিকতা করছো আমার সঙ্গে, আমি তোমায় কি দেবো বলো তো? আমার তো দেওয়ার মতন কিছু নাই। ভগবান এবার বলছেন, সুদামা তুমি দেবে কিনা বলো? তুমি কিন্তু জানো আমি কেড়ে নিতে পারি। আমি এখন বৃন্দাবনে নাই, আমি এখন দ্বারকায় অবস্থান করছি, কিন্তু আমার স্বভাবটা কিন্তু এখনো রয়েই গেছে, স্বভাব কিন্তু আমি পাল্টাই নাই। তুমি যদি না দাও তবে কিন্তু আমি কেড়ে নিয়ে তুমি যা এনেছো সেটা গ্রহণ করবো। দেবে কিনা বলো? সুদামা বলছে, না না বন্ধু, তুমি ভুল করছো, আমি সত্যি বলছি, আমি তোমার জন্য কিচ্ছু আনি নাই। ভগবান এবার কি করলেন জানো? সুদামা যখন দেবেনি না, তখন ভগবান জোরপূর্বক সুদামার ওই বগল তলা থেকেই অমন করে জোর করে গন্ধযুক্তওয়ালা চিড়ের পুটুলিটাকে কেড়ে নিলেন। আর কেড়ে নিয়ে চিড়ের পুটুলিটা খুলে ভগবান চিড়েগুলোকে গ্রহণ করতে লাগলেন। আমার ভগবানের স্বভাব। সুদামা বলছেন, ঠাকুর গন্ধ বেরিয়েছে যে। ভগবান বলছেন, বাইরের কোনো গন্ধ আমায় স্পর্শ করে না, আমি তো গন্ধ দেখতে পাচ্ছি না গো, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না গো, আমি তো এই চিড়ের মধ্যে তোমার প্রেম দেখতে পাচ্ছি, ভক্তি দেখতে পাচ্ছি। এই চিড়ে তো চিড়ে নয়, এই যে প্রেমে ভক্তিতে পরিপূর্ণ চিড়ে গো, আর আমি তো প্রেম ভক্তি গ্রহণ করি, তাই আমি বাইরের কোনো গন্ধ আমায় স্পর্শ করতে পারছি না।